অনেক কিছুই বোঝায়, আবার কিছুই বোঝায় না। আসলে সবটা নিজেদের ধারণার উপর ডিপেন্ড করে। কথায় আছে না, ধরলে অনেক কিছু আর না ধরলে কিছুই না। তেমনি কেউ সঠিক কিছু না জেনে আকাশ পাতাল ভেবে কিছু ধরতেও পারছে না। নিহার শশীর হাত ধরে আরো 2 কদম এগিয়ে এলো। শশী কারো দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তার যেমন ভয়ও করছে তেমন লজ্জাও লাগছে। নিহার সকলকে একবার করে দেখে নিল, তার ভাবভঙ্গি একদম সোজাসাপটা। শিশিরের দিকে তাকাতেই সে আশ্বাস দিল চোখের ইশারায়। কুয়াশা সোফায় বসে মিটিমিটি হাসছে। আরও একটা বিয়ে তবে খেতে চলল। নিহার আপন মনে কথা সাজিয়ে বলল, খালু, খালামণি, আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে আমার বউ রূপে আনতে চাই। এইটুকু বলে থামলো একটু। সকলের দিকে নজর দিয়ে সকলের ভাবভঙ্গি দেখল। নিহারের কথায় সেখানে ছোটখাটো একটা বাজ পড়ল। শশীর মা বাবা তো হতবুদ্ধি হয়ে গেছেন। সকলে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, হাঁ করে শুধু ওদের দুজনকে দেখছে। এটা কি করে সম্ভব? জাকির মালিথা, জাহিদ মালিথা, আম্বিয়া ছেলের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। শান্তশিষ্ট ছেলে গুরুজনের সামনে এ কি বলে? তুষারও একই কথাই ভাবছে। নিহার আবারও বলল, জানি আপনাদের মেয়ে এখনো ছোট, আমারও পড়াশোনা শেষ হয়নি, তবে আমার পড়াশোনা শেষ করতে করতে শশীর বিয়ে বয়স হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। আমি অপেক্ষা করব ততদিন, তো আপনাদের মেয়েকেই বিয়ে করব। খালু, আমার ভাই লাগে একটা, শশী আবার আপন বোনের থেকে কম না। আমি আমার বোনের তো দায়িত্ব নিতেই পারি, তাই না? বোনের প্রতি সেই দায়িত্ব থেকে বলছি, আমার বোনকে আমার বন্ধুতুল্য ভাইয়ের সাথে বিয়ে দিতে চাই। আমার বোনের ইচ্ছে পূরণ করতে চাই আমি। নিহারের কথা শুনে বাকিরা বারবার ধাক্কা খাচ্ছে। শিশির এবার বলল। শিশিরের কথায় শশীসহ বাকিরা আবারও বজ্রাহত হলো। বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। শশী ভাবল ভাইয়া এসব জানে। মাথা তুলে নিহারের পানে তাকালো। নিহার সকলের দিকে তাকিয়ে। তুষার বলল, শিশির তুই? হ্যাঁ ভাই, আমি আগে থেকেই জানি। আর শশী নিহার ভাইকে পছন্দ করে, নিহার ভাইও শশীকে পছন্দ করে। শশী অনেক লজ্জা পেল, মিইয়ে গেল লজ্জায়। গুরুজনদের সামনে এমন কথায় তো লজ্জা লাগবেই, তবে হারলে চলবে না। তাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, লোকের হাত ধরে, নয়তো তাকে পাওয়া হবে না। কুয়াশা বলে উঠল, আমিও জানি সব। শশী আবার অবাক হলো। এবার জাকিয়া বললেন, জিনিয়া, তুই আমার বোন, শশী তার মেয়ে, তার মেয়ে মানে আমারও মেয়ে। আমার নিজের কোনো মেয়ে নেই কুয়াশা, শশী এরাই আমার আপন। আমি আজ সব শিশিরের থেকে শুনলাম, শিশির আমাকে বলেছে সব। নিহার আমার পেটের ছেলে না হোক, এই বাড়ির প্রতিটা ছেলেই আমার। আমি সর্বপ্রথম এই বাড়িতে পা রাখছি, নিজের হাতে সংসার করেছি, গুছিয়েছি। আমার সংসার আমি বেঁধে রেখেছি। আজ পর্যন্ত এই বাড়ির বড় বউ হিসাবে কারোর থেকে অসম্মান পাইনি। আমার দুই যা আমাকে খুব মানে। এই জোরে অধিকারে আমি আমার ছেলের জন্য তোর মেয়েকে চাচ্ছি। আমার এক একটা ছেলে সোনার টুকরো, লাখে একটা। সুখে থাকবে তোর মেয়ে, আমরা আদরে রাখবো। ওরা একে অপরকে পছন্দ করছে যখন, তখন আমরা গুরুজনেরা মিলে ওদের সম্পর্ক একটা নাম দিয়ে দিতেই পারি। পছন্দ তো একটা ছেলে একটা মেয়েকে করতেই পারে, এতে দোষের কিছু নেই। আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আশা করছি আমার অধিকার বোধ আমার বাড়ির কেউই হস্তক্ষেপ করবে না, কারণ আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এবং এই প্রস্তাব রাখছি। আর তোরাও আমার প্রস্তাবকে সম্মান জানাবি। তোর বড় বোন আমি। এখন কথা হতে পারে পছন্দ অপছন্দের, যদি সেটা হয় তবে আমি বলবো না শশী দেখতে শুনতে খারাপ, আর না আমার দেবরের ছেলে খারাপ। যোগ্যতাতেও কম নয়, তার ইচ্ছে নৌবাণীতে যোগ দেবার, সেটা না হলেও অন্য কিছু ওর জন্য অপেক্ষা করবে। আর সব থেকে বড় কথা, ওরা নিজেরা নিজেদের পছন্দ করছে। এখানে আমরা গুরুজনেরা তাদের পছন্দে হস্তক্ষেপ করতে পারি না। এটা আপডেট যুগ। এই যুগের ছেলে মেয়েদের নিজের পছন্দ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের সেটা বুঝে সম্মান করা উচিত। যাই হোক, আরও একটা সমস্যা যদি তোমরা বলো যে শশী ছোট, তবে সেটার কথা আগেই নিহার বলে দিয়েছে। এরপরেও আর কোনো সমস্যা থাকতে পারে বলে আমার মনে হয় না। সকলে অবাক নয়নে চেয়ে জাকিয়ার কথা শুনছিল। শিশির, কুয়াশা, তুষার, নিহার, বৃষ্টি মুগ্ধ নয়নে মাকে দেখছিল। জাকিয়া আবার ঘুরে জাকির মালিথার দিকে তাকিয়ে বললেন, আমি ভুল বলছি কিছু? জাকির মালিথা মুচকি এসে বললেন, একদম না। স্বস্তির নিঃশ্বাস নিলেন। এরপর জাহিদ মালিথার ও আম্বিয়ার দিকে তাকিয়ে বললেন, জাহিদ ভাই,
আম্বিয়া, তোমাদের আপত্তি আছে আমার বোনের মেয়ে নিতে? জাহিদ মালিথা আম্বিয়ার দিকে তাকালেন। মা হিসেবে তার মতামত জানার প্রয়োজন আছে, তাছাড়া তার আপত্তি নেই। ভাই ভাবি মত দিয়ে দিয়েছেন, সেখানে তিনি আর কি বলবেন। আম্বিয়া কিছুক্ষণ ভাবলেন, তারপর ছেলের দিকে তাকালেন। ছেলের মুখে মায়ের প্রতি ভরসার নজর, ছেলে তার উপর ভরসা করছে। এরপর শশীর দিকে তাকালেন। মেয়েটা এখনো বাচ্চা, চঞ্চল হাসি খুশি বাচ্চা সুলভ একটা মেয়ে দেখে আসছে এত বছরে, বদনখানি চাঁদের মতো। এই মেয়েকে তো অপছন্দ করার মতো কিছুই নেই। ছেলের পছন্দ, এছাড়া তিনি একজন শিক্ষিত মা হয়ে বাধা দিতে পারবেন না এসবে। সবকিছু ভেবে চিনতে, ছেলের সুখের কথা ভেবে তিনি মুচকি এসে শশীর কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, বুবু, আমাদেরও আপত্তি নেই। আমার ছেলে যেখানে সুখী হবে, বাবা মা হিসেবে সেই সুখ গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। বাড়ির আর কারোরই তবে আপত্তি করার মতো নেই। নিহা শুধু চেয়েই দেখছে তাদের পরিবার ভালো, বুঝদার সব থেকে ভালো, তবে এতটা বুঝদার তার জানা ছিল না। কৃতজ্ঞতার নজরে তাকালো প্রতিটা সদস্যদের দিকে। শিশিরকে এখনই বুকে জড়িয়ে ধরতে পারলে শান্তি পেত, তবে আগে হবু শ্বশুরবাড়ির লোক কী বলে জেনে নেওয়া যাক। জাকিয়া এবার বোন ও বোনের স্বামীকে বললেন। এবার তোমাদের মতামত দাও, আপত্তি আছে কি? তারাও অনেকক্ষণ ভাবলেন, সময়ও নিলেন দুজনের মধ্যে আলাপচারিতা করার জন্য। অন্য ঘর থেকে শশীর বাবা মা আলাপ করে এলেন। নিহার আর শশীর হাত পা ঠান্ডা হয়ে আসছে, দুজন এখনো হাত ধরা, তাই বুঝতে পারল। শশীর বাবা এসে বললেন, ছেলেকে অপছন্দ করার কোনো কারণ নেই, তবে মেয়ে আমার একমাত্র, তার উপর ছোট, তাই আমরা চাই না সময় নিয়ে বিয়ে দেওয়ার। গ্রামের সকলেই শশীর থেকে ছোট মেয়েদের বিয়ে করিয়ে দেয়, সেগুলো থেকে আমি দূরে থাকতে চাই। আমার মেয়েকে পড়ানোর ইচ্ছা, তবে ও ছোট এখনো, এখনই বিয়ে দেব না। আমাদের এই সম্পর্কে আপত্তি নেই। জাকির মালিথা বললেন, হানিফ, তোমরা চাইলে আমরা সকালে সিদ্ধান্ত নিয়ে ওদের আংটি বদল করিয়ে রাখতে পারি, তাহলে সম্পর্কের একটা নাম হবে। এমন নামহীন সম্পর্ক ওরা চালিয়ে যাক, আমরা কেউ চাই না। সকলেই সম্মতি দিল এটাই। শশীর বাবা বললেন, তবে তাই হোক, আপনারা সময় সুযোগ করে আসেন আমাদের ওখানে, আমাদের আপত্তি নেই। এই কথায় আনন্দ আর ধরে না শশীর, পারলে এখনই নাচত। ওর উত্তেজনা টের পেল নিহার, চেপে ধরল আর একটু হাত। স্বস্তির শ্বাস ফেললো শশীর দিকে তাকিয়ে। শশীও তাকালো, আস্তে করে বলল, খুশি? অনেক। নিহার মুচকে হাসলো শুনে, আওড়ালো। স্ত্রী পাকা মেয়ে। শশীর ভাইয়ের দিকে তাকিয়ে অমায়িক হাসলো। বৃষ্টি খালা শাশুড়ির মেয়েকে যা হিসেবে পাবে ভেবে অনেক খুশি হলো। কুয়াশা খুশি হয়ে দাঁত বের করে হাসলো। দুর্বল পায়ে উঠে আসতে গেল শশীর কাছে, কিন্তু উঠতেই মাথায় চক্কর দিল, তৎক্ষণাৎ পড়ে যেতে নিল। কিন্তু সোফার পাশে শিশির দাঁড়ানো ছিল। শিশির আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। তুষারও দেখে ছুটে আসতে নিয়েছিল, কিছুটা দূর থেকে আর এগোয়নি। শিশির জড়িয়ে ধরাতে কুয়াশা বিরক্ত হলো। ওর বুকের উপর গরম দুর্বল হাত দিয়ে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু শিশির সরল না। টের পেল আবারও জ্বর ফিরে এসেছে। মেয়েটার মুখ শুকিয়ে আছে, খুবই খারাপ লাগলো সেই মুখের দিকে তাকিয়ে। শিশির ওর ধাক্কানো পাত্তা না দিয়ে বিস্মিত কণ্ঠে বলল, জ্বর তো আবার ফিরেছে শরীরে। কেটে গেছে সপ্তাহখানেক। সপ্তাহের মাঝেই কুয়াশা অনেকটাই সুস্থ এখন। সেদিন জ্বর আসাতে তাকে পরের দিন ক্লিনিকে ভর্তি করা হয়। বড় ডক্টর দেখে মাথা চেক আপ করানো হয়। বড় ডক্টরও জানিয়েছিল খুব বেশি ক্ষতি হয়নি, তবে রক্ত জমাট বাঁধাতে সমস্যা হবে এবং সিটি স্ক্যান করার নির্দেশ দিয়েছিলেন। এও বলেছিলেন এই আঘাতটায় মাঝে মাঝে মাথায় যন্ত্রণা সৃষ্টি করতে পারে, যতদিন ব্যথা থাকবে আরও করবে। এরপর নানান ঔষধ লিখেছিলেন। সেখানে 3 দিন অ্যাডমিট ছিল সে। সব রকম সেবা করেছিলেন মেয়েকে আজমিরা। শিশির সবটা শুনে এই প্রথম অনুশোচনায় ভুগেছে, কারণ তারা চুলাচুলি করলেও এত বড় ক্ষতি আজ অব্দি কারো হয়নি। 3 দিনের দিন সুস্থ হলে কুয়াশাকে বাড়িতে আনা হয়। এরপর সকল চিকিৎসা সেবা বাড়িতেই বাড়ির লোকই করেছে। মাথা ব্যথাও অনেকটা কম এখন। এই কয়দিনে মেয়েটার মুখ শুকিয়ে মুড়ি হয়ে গেছে, শরীরও অনেকটা ভেঙে গেছে। সোফায় বসে আছে সে, বাড়ির বড়রাও আছে। সকালে চা কফি খাচ্ছেন। কুয়াশার ঘুম সকালে ভেঙে গেছে বলে বসে আছে। এই সপ্তাহখানেক কুয়াশা অসুস্থ ছিল, তাই শিশিরও কুয়াশার সাথে লাগতে আসেনি, যার জন্য বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে আছে। বিষয়টাই বাড়ির জন্য একটু অস্বাভাবিক বটে, কারণ বুনো ওল আর বাঘাতে তুলে চুলোচুলি ছাড়া বাড়িটা নিরামিষ লাগে। ভাবটা